বর্তমানে দলটি ভুগছে বিতর্কহীন একজন নেতার অভাবে। শেখ হাসিনার বিদায়ের পর ভয়াবহ টালমাটাল আওয়ামী লীগ। কি হতে যাচ্ছে এখন? বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঝড়। ইতিহাসের পাতায় লেখা থাকবে সেই দিন। ২০২৪ সালের রুদ্ধশ্বাস ৫ আগস্ট ছাত্রজনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তিনি পালিয়ে যান ভারতে। আর তারপরই আওয়ামী লীগে নামে ধ্বংসযজ্ঞের ঝড়। সরকার পতনের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর অভিযোগের পাহাড় শেখ হাসিনার বিরুদ্ধে। গুম, খুন, রোমহর্ষক হত্যাকাণ্ডের দায়ে একের পর এক মামলা। শীর্ষ নেতারা দিশেহারা। কেউ আত্মগোপনে, কেউ দেশ ছেড়েছেন। আর যারা এখনও রয়ে গেছেন, তারা বন্দি কারাগারে নির্দয় শিখলে। তাহলে কি আওয়ামী লীগের সমাপ্তি ঘটতে চলেছে? অভ্যুত্থানের পর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা গ্রেপ্তার হলেও দল এখনও মাটি কামড়ে টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, নেতৃত্ব দেবে কে? দলের অভ্যন্তরে চলছে অস্থিরতা। পুরনো নেতৃত্ব থাকবে নাকি আসবে নতুন মুখ? সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে কি শেষ হয়ে যাবে এই রাজনৈতিক শক্তি? দলের বেশিরভাগ শীর্ষ নেতা এখন দেশের বাইরে আত্মগোপনে। বাকিরা এতটাই ভয়ে আছেন যে প্রকাশ্যে আসার সাহস পাচ্ছেন না। মাঠের রাজনীতি প্রায় স্তব্ধ। কিন্তু দল অনলাইনে শেষ আশার প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করছে। মাঝে মাঝে শেখ হাসিনার রহস্যময় অডিও বার্তা ভেসে আসছে, কিন্তু এতে কি নেতৃত্বের শূন্যতা পূরণ হবে? বিশ্বস্ত সূত্র বলছে, শেখ পরিবারেরই একজন ঘনিষ্ঠ সদস্য হতে পারেন আওয়ামী লীগের ভবিষ্যৎ ভরসা। তাহলে কি দল আবার ফিরবে শেখ পরিবারের হাতেই? নাকি এবার ঘটবে এক অবিশ্বাস্য চমক? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ এখন ভয়াবহ সংকটের মুখে। হরতাল, অবরোধের ডাক দিয়েও মাঠে কোনো কর্মী নামানো সম্ভব হয়নি। তাহলে কি আওয়ামী লীগের দিন ফুরিয়ে এলো? নাকি সব হিসাব নিকাশ পাল্টে দেবে এক বিস্ফোরক চমক? সময়ই দেবে চূড়ান্ত উত্তর।